হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ব্লগ অফ মাইন। কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। সো দিস ইজ পার্ট 3 অফ গ্যাংটক সিরিজ। আগের ব্লগে সেই হিল টপে মলটা দেখিয়েছিলাম, মনে আছে? ওয়েস্ট পয়েন্ট। তো আমাদের রুমের জানলা থেকে ওই মলটা দেখা যায়। আমি তো লিটারালি সারপ্রাইজড। আসলে সকালবেলায় ভিউ দেখছিলাম জানলা দিয়ে ঝুঁকে। তো তখনই আমি দেখতে পাই হঠাৎ করে যে আমাদের রুম থেকে ওই ভিউটা দেখা যায়। তো আমি লিটারালি ক্যাপচার করে রেখে দিয়েছিলাম। তো যারা আমার প্রিভিয়াস ব্লগ দেখছো বা ফলো করছো তারা জানো যে আমি গ্যাংটক গেছিলাম। বাট তখন এসে বেশ কিছু কারণবশত আমি ভিডিওগুলো শেয়ার করিনি। তো আস্তে আস্তে সেই ব্লগগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সো গ্যাংটক সিরিজের সেকেন্ড পার্ট যারা দেখেছো তারা তো জানোই, কারণ আমি আগের ব্লগের লাস্টের দিকে বলেই দিয়েছিলাম যে আমরা আজকে কোথায় যেতে চলেছি। তো যারা দেখোনি তাদেরকে বলবো আরেকবার গিয়ে দেখে এসো। আর যারা জানো তাদেরকে আরেকবারও বলে দিই যে আমরা সেদিন কোথায় যাচ্ছিলাম। তো আমরা বেসিক্যালি যাচ্ছিলাম নাথুলা পাস, ছাঙ্গুলে এবং বাবাধাম। মানে ওই দিকে যে যে জায়গাগুলো ছিল ওই জায়গাগুলো আজকে মানে কভার করা হবে ঘুরে। এই ট্যুরটার সাথে বাবার অনেক ইমোশন জড়িয়ে ছিল। মানে বাবা ফার্স্ট টাইম এমনি পাহাড়ে বা দূরে কোথাও সবাইকে ট্যুরে নিয়ে যাচ্ছিল। কারণ বাবা যখন লাস্ট টাইম গ্যাংটক গেছিল, বাবা খুবই গরমের টাইমে গেছিল, বাট প্রচুর ভরা বরফ দেখতে পেয়েছিল বাবা চারিপাশে। যার জন্য বাবা ভেবেছিল যে শীতের টাইমে বেশ ভালোই বরফ থাকবে, তো সবাইকে নিয়ে গেলে এক্সপিরিয়েন্সটা বেশ ভালো হবে। যার জন্য বাবা এই প্ল্যানটা বানিয়েছিল শীতের টাইমে। বাট ওই যে নেচারের ওপরে কারোর হাত নেই। ভরা বরফ তো ছাড়ো, ওই অল্প ছিটে ফোটা বরফটুকুই আমরা জাস্ট দেখতে পেয়েছিলাম। ঘুরতে এসেছিলাম গ্যাংটক, কিন্তু আমরা একটু চায়না চলে এসেছি, প্ল্যান একটু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখন চায়নাতে আছি, এরপরে জাপান যাব, তারপরে মলদ্বীপ ঘুরে বাড়ি। উল্টো দিকে তো উল্টো দিকেই যাও, আমাদের কি হবে, উল্টো দিকে যেতে পারি না নাকি? একদম যেতে পারো চায়না জাপান করে মলদ্বীপ ঘুরে তারপরে সেই লোকটা। অত শীতে লিটারালি আমার মাথা টাথা খারাপ হয়ে গেছিলো, যার জন্য আমি উল্টো পাল্টা বকছিলাম। জাস্ট কিডিং। মানে আমি সবাইকে জাস্ট একটু এন্টারটেন করার চেষ্টায় ছিলাম, কারণ বাবা একটু আপসেট হয়ে পড়েছিল। কারণ গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য বরফ না থাকলেও টেম্পারেচার কিন্তু -7 ডিগ্রি ছিল। তো মানে কষ্ট আমরা সেমই সহ্য করেছি, বাট বরফ দেখতে পাইনি। বাবা প্রচুর আপসেট ছিল সেদিন এই কারণের জন্য। আমরা কোথায় আছি? চাইনা চাইনা চায়না। কোথায় এসেছিলাম? কোথায় এসেছিলাম আমরা? আমরা সিকিম এসেছিলাম, আমরা চাইনায় চলে এসেছি। ওয়েস্ট বেঙ্গল থেকে চায়না চলে এসেছি। সো আমরা ছিলাম সিকিম অ্যান্ড চায়না বর্ডারে, যার জন্য আমি বারবার চায়না চলে এসেছি বলছিলাম। আমার মতো শীত কাতুরের সত্যি কথা বলতে এতটা শীত সহ্য করা খুবই চাপের একটা ব্যাপার ছিল। ফার্স্ট টাইম এতটা শীত, মানে এত -ডিগ্রি আমি এক্সপিরিয়েন্স করেছি, সো খুব কষ্ট পেয়েছি। बर्फ हुई ছিল So fucking cold भैया। पूरा ग्लोबल वार्मिंग की वजह से पूरा गल गया ठीक है। ये सब बोलছে এত এখন ঠান্ডা আছে, বরফ কি মানে এখানে বহুত ज़्यादा बर्फ होना चाहिए था, but due to global warming there is no और सब गल गया ice over here, साइड में थोड़ा थोड़ा दिखेगा तो but it's so cold। मतलब হাতটা এটা কি লাগিয়েছে লাভ ছুলে জল বেরোচ্ছে ঠকা যাচ্ছে না। আমি আছি বলে আমার ছোট ছোট ঠান্ডা একদম ঠিকঠাক আছে। নাকি শুনে আমি নেগেটিভিটিতে একদম বিশ্বাস করি না, অ্যান্ড নেগেটিভ বলতেও একদম ভালোবাসি না। সো আমি এমনি কিছু বলবো না যে আমার ভাগ্য খারাপ যার জন্য দেখতে পেলাম না বা এই ওই হ্যানা ত্যানা। সো ভগবান আমাকে এবার দেখায়নি বরফ এই জন্য, কারণ হয়তো নেক্সট টাইম আমাকে আরও ভালোভাবে কিছু এক্সপিরিয়েন্স করাতে চাই বা আরও ভালো কিছু এক্সপিরিয়েন্স করাতে চাই। সো আমি পজিটিভ একটা মাইন্ড নিয়ে যাচ্ছিলাম, অ্যান্ড মন খারাপ করছিলাম না, কারণ বাবার মনটা অলরেডি খারাপ হয়েছিল। কারণ বাবা এতটা টাকা ইনভেস্ট করে সবাইকে নিয়ে এসছে, তারপরে বাবা মনের মতো যেটা দেখাতে চেয়েছিল সেটাই এক্স্যাক্টলি দেখাতে পারেনি। তো সবাই মানে নেচারের উপর কারই হাত আছে, তো সবাই বাবাকে বলছিল, বাট স্টিল বাবার মনটা একটু খারাপ ছিল। তো বাবাকে কথা বলে গল্প করে অনেকটা বাবার মাইন্ড ফ্রেশ করানো হয়েছিল সবাই মিলে। সো এই দেখো, এটা হচ্ছে ছাঙ্গু লেক। তো চারিপাশটা একদম বরফ জমেছিল, বাট মাঝখানটা দেখো, জলটা কিন্তু একদম কাঁচের মতো চকচক করছে, বাট মাঝটাই কিন্তু বরফ ছিল না। সাইডে গোটাটা বরফ ছিল, বাট মাঝখানটায় জলটা এমনি নর্মাল অবস্থায় ছিল।
আমি আর মোটু ওখানে গিয়ে বেশ কিছু ফটোজ অ্যান্ড ভিডিও নিজেদের মতো ক্লিক করে নিয়েছিলাম। তো এই যে দেখো, তো এখানে খুব শীত, -2 ডিগ্রি চলছে। তো ঠান্ডায় আমি জড়সড় হয়ে গেছি। আমার হাজব্যান্ড আমাকে চা এনে দিয়েছে, চা খাচ্ছি। ছাঙ্গু লেকের পর আমরা গেছিলাম বাবা মন্দিরে। তো ওখানে আমরা ঠাকুর প্রণাম করি অ্যান্ড সবাই গাড়িতে এসে বসে গেছিলাম। লিটারালি একদম এনার্জি লাগছিল না, কারণ আমার ঠান্ডায় প্রচুর কষ্ট হয়। তো গাড়িতেই বসেছিলাম। ওখান থেকে বেরিয়ে বেশ কিছুটা যাওয়ার পর রোড সাইড একটা দোকানে আমরা দাঁড়িয়েছিলাম, যেখানে ম্যাগি খাওয়ার জন্য আমরা মেনলি দাঁড়িয়েছিলাম। পাহাড়ওয়ালি ম্যাগি, এটার চর্চা তো অনেক জায়গায় আছে, অনেক ভিডিওতেই শুনবে সবাই। তো আমরা যেহেতু পাহাড় গেছিলাম, এক্সপিরিয়েন্সটা করেই নিলাম। তো ভেজ ম্যাগি অর্ডার দিয়েছিলাম। তো এই যে আনসুদা, তারপরে বাবার মনটা একটু হালকা হালকা খারাপ ছিল, স্টিল মন ভালো রাখার চেষ্টা করছিল। তো বাবা, এই যে জেঠু আর মোটু, সবাই নিজের নিজের মতো খেতে ব্যস্ত, কারণ খিদেও অনেকটা পেয়েছিল। ওখানে খাবার সেরকম অ্যালাউ ছিল না, তো যেটুকু টুকটাক খাচ্ছিলাম। আর এখানে এসে ম্যাগি খাচ্ছিলাম। আবার হোটেলে ফিরে আমাদেরকে লাঞ্চও করতে হবে, যার জন্য বেশি কিছু খাইনি। তো তারপরে ঘুরে টুরে একদম আমরা চলে আসি নিজেদের হোটেলে ফ্রেশ হয়ে তারপরে আমরা লাঞ্চ সেরে যে যার নিজের মতো রেস্ট করি। আর সেদিন সত্যি বলতে প্রচুর টায়ার্ড ছিলাম, যার জন্য আর কিছু ভিডিও ক্লিপ নিইনি। তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, হেলদি এন্ড সেফ, টাটা।